তো ভোলা থেকে এক আপু প্রশ্ন করেছে, রমজানের মাসিক হলে কি করণীয় ও বর্জনীয়? আপু আপনাকে ধন্যবাদ চমৎকার একটি প্রশ্ন করার জন্য। রমজানের পিরিয়ড হলে 3টি কাজ বাদে আমরা সবকিছুই করতে পারবো। 1 নাম্বার হচ্ছে রোজা রাখা যাবে না, নামাজ পড়া যাবে না এবং কোরআন তেলাওয়াত করা যাবে না। বাকি অন্যান্য আমলগুলো আছে তা সবই করা যাবে। তো আশা করি আপু আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ চমৎকার একটি প্রশ্ন করার জন্য। ফেনী থেকে এক ভাইয়া কমেন্টস করেছেন যে আপু আমি তো দিনের বেলায় বিড়ি সিগারেট না খেলে আমার পেট ফুলে যায়। এই ক্ষেত্রে আপু রোজা রাখলে তো আমার অনেক সমস্যা হচ্ছে, তো আমি কি করি? হ্যাঁ ভাই, আপনাকে ধন্যবাদ চমৎকার একটি প্রশ্ন করার জন্য। আপনাকে প্রথমেই আমি বলবো যে বিড়ি সিগারেট খাওয়া এটা আপনার একটা অভ্যাস। প্রথমে 2-1 দিন সমস্যা হলেও পরে ঠিক হয়ে যাবে। রমজান মাসে কিন্তু আপনার এই অভ্যাসটা ছাড়তে পারবেন। তো আমি আশা করব আপনি এই অভ্যাসটা চালিয়ে যান, তাহলে আপনার মঙ্গল হবে। তো ভাই আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। জয়পুরহাট থেকে এক ভাইয়া প্রশ্ন করেছেন, আমি যদি স্ত্রী সহবাস করি, ফরজ গোসল না করে সেহরি খাই, তাহলে কি আমার রোজা হবে? হ্যাঁ ভাইয়া, আপনাকে সুন্দর চমৎকার প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। এ বিষয়ে অনেকের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে। তো আপনি ফরজ গোসল না করে রোজা রাখলে রোজার কোনো ক্ষতি হবে না, কেননা রোজা ভঙ্গের যে কয়টা কারণ আছে এই কারণের মধ্যে এটা পড়ে না। তো আশা করছি ভাইয়া আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। কিন্তু একটা কথা, আপনি পবিত্রতা অর্জন না করে নামাজ পড়তে পারবেন না। তো এই ক্ষেত্রে আপনি যদি পবিত্র হয়ে সিহরি খান, তাহলে আপনি বেশি লাভবান হবেন। জামালপুর থেকে এক ভাইয়া কমেন্টস করেছেন, দিনের বেলায় সহবাস করলে কি লাভ বা ক্ষতি? তো ধন্যবাদ ভাইয়া চমৎকার এই প্রশ্নটি করার জন্য। ভাইয়া আপনি একটি সুন্দর প্রশ্নই করেছেন। দেখেন এখন তো মাহে রমজান চলতেছে, তো এখন দিনের বেলায় আপনার স্ত্রীর সঙ্গে শারীরিকভাবে কোনো মেলামেশা করতে পারবেন না। হ্যাঁ, আপনি ওনার সঙ্গে বসতে পারবেন, চলতে পারবেন, কিন্তু অন্তরঙ্গ যে সম্পর্কটা আছে তা করতে পারবেন না। যেরকম ধরেন শুকনো কিস করলেও যদি আপনার কোনো সমস্যা না হয়, তাহলে আপনি সেটা করতে পারবেন। যদি আপনার কিস করার ফলে কোনো প্রকার সমস্যা হয়ে যায়, তাহলে আপনি এটা থেকে বিরত থাকবেন। এটা সম্পূর্ণ আপনি নিজেকে কন্ট্রোল করার উপর নির্ভর করছে। তবে রোজা ছাড়া দিনের বেলা বা দুপুরের সময় স্ত্রীর সঙ্গে সহবাস করলে মূলত 2টি লাভ হবে, কিন্তু সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আপনার স্ত্রী স্বাভাবিক অবস্থায় আছে কিনা। যেরকম ধরেন মাসিক অবস্থা থাকলে আপনি সেটা করতে পারবেন না, বা আপনার স্ত্রী যদি গর্ভ অবস্থায় থাকে বা বেশি সমস্যায় থাকে, তাহলে আপনি এটা করবেন না। অথবা বাচ্চা প্রসবের পরবর্তী সময়ে এটা করতে পারবেন না, অথবা আপনার স্বাভাবিক অবস্থায় থাকলে আপনি এটা করতে পারবেন। তো যে 2টি লাভ হচ্ছে আমি এখন সেটি বলছি। 1 নাম্বার লাভ হচ্ছে, একটি হচ্ছে শারীরিক উপকার, আর এটি হচ্ছে আপনার চাহিদা মিলবে। অর্থাৎ দুপুরবেলায় যদি আপনার স্ত্রীর সঙ্গে সহবাস করেন, আপনার শারীরিক অবস্থা ভালোই হবে। 2 নাম্বার হচ্ছে আপনার যে শারীরিক চাহিদা থাকে বা যে চাহিদা থাকে সেটিও ফিল আপ হবে। দেখেন এই কাজটা যদি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে করতেন, তাহলে কিন্তু আপনার অনেক পাপ হতো। তো আশা করি আপনি এই জিনিসটি বুঝতে পেরেছেন। তো আপনাকে আবারও ধন্যবাদ এই চমৎকার প্রশ্নটি করার জন্য। মুন্সিগঞ্জ থেকে এক ভাইয়া প্রশ্ন করেছেন, রোজা রেখে আমি কি আমার স্ত্রীর পাশে শুয়ে থাকতে পারবো? হ্যাঁ ভাইয়া, আপনাকে ধন্যবাদ এই সুন্দর এবং চমৎকার প্রশ্নটি করার জন্য। হ্যাঁ, আপনি দিনের বেলায় আপনার স্ত্রীর সঙ্গে শুয়ে থাকতে পারবেন, ধরাধরিও করতে পারবেন, জড়াজড়িও করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, আপনার যদি বিট না হয়, তাহলে আপনার রোজা ভাঙবে না, অথবা আপনি দিনের বেলাও এগুলো করতে পারবেন। তো ভাই আপনাকে ধন্যবাদ একটি সুন্দর প্রশ্ন করার জন্য। আমার প্রিয় মা ও বোনেরা, আমার চ্যানেলে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, এর জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে এবং চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ার আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তাই সকল প্রিয় ভাই বোনদের নিকট অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিওটি যুবক যুবতী ভাই ও বোনদের জন্য খুবই উপকারী আসবে।
কারণ বর্তমান সময়ে যুবক যুবতী ভাই ও বোনেরা সহবাস করার সঠিক ও সুন্নতি নিয়ম সম্পর্কে জানে না, যেগুলো না জানার কারণে মানুষ অহরত পাপ কাজ করে চলছে। এর সঠিক পদ্ধতি ব্যবহার না জানার কারণে শিকার হচ্ছে অনেক রোগ ব্যাধি। সুতরাং আজকের এই ভিডিওটিতে স্ত্রী সহবাসের সঠিক ও সুন্নতি নিয়ম সম্পর্কে আলোচনা করব। সহবাসের সঠিক নিয়ম হলো, স্ত্রী নিচে থাকবে আর স্বামী থাকবে উপরিভাগে। এই উপরিভাগ থেকে সহবাস করবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আরাফের 189 আয়াতে বলেছেন, অতঃপর যখন পুরুষ থাকে ছেয়ে ফেলেছে তখন সে এক লঘু গর্ভ ধারণ করেছে এবং সেটা নিয়েই সে চলাফেরা করেছে। বর্তমান সময়ে ডাক্তারগণ এই কথা বলে থাকেন যে স্ত্রী নিচে থাকবে আর স্বামী উপরে থাকবে, সহবাস করবে, তাতে সঠিকভাবে গর্ভধারণ হবে। স্ত্রী যদি স্বামীর উপরিভাগে থাকে বা উপর থেকে সহবাস করে, এমন অবস্থায় যদি স্বামীর বীর হয়ে যায় তাহলে চিকিৎসা বিজ্ঞানীদের মতে তখন সম্পূর্ণ বীর বের হতে পারে না, ভিতরে অনেকটা থেকে যায় অথবা মূত্রতলিতে চলে যায়, যার ফলে অনেক জটিল সমস্যার সৃষ্টি হয় এবং সেখানে পাথর হওয়ার মতো ঘটনাও ঘটে। এছাড়া আরো নানান রোগ হওয়ার আশঙ্কা থাকে। তাহলে চলুন এবার জেনে নেই সহবাসের সুন্নতি নিয়মগুলো কি কি। স্ত্রী সহবাসের সুন্নতি নিয়মের প্রথমটি হলো, স্ত্রী সহবাসের আগে ভালো করে দাঁত ব্রাশ করে নিতে হবে বা মেসওয়াক করে নিতে হবে। 2 নম্বর হলো, সহবাসের আগে স্বামীকেও ভালোভাবে দাঁত ব্রাশ এবং মেসওয়াক করে নিতে হবে। বর্তমানে অনেক যুবক সিগারেট বা কোনো বদ নেশার সঙ্গে যুক্ত, তাই এভাবে স্ত্রীর কাছে যাওয়া ঠিক না। তো 3 নম্বর হলো, স্বামী স্ত্রীর সহবাসের পূর্বে ভালো করে ওযু করে নিতে হবে। তো 4 নম্বর হলো, বিসমিল্লাহ বলে অর্থাৎ সহবাসের দোয়া পড়ে শুরু করতে হবে, আর এটা মুস্তাহাব। সহবাসের দোয়াটি হলো, তো বাংলায় উচ্চারণ আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা জানিবা শাইতান ওয়া জানিবিস শাইতানা মা রাযাকতানা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তোমার নামে শুরু করছি, তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখো। আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবে তাও হতে পারে শয়তানকে দূরে রাখো। তো 5 নম্বর হলো, স্বামী স্ত্রী একে অপরের সুগন্ধি জাতীয় জিনিস বা আতর লাগিয়ে নেবে। তো 6 নম্বর হলো, সহবাসের সময় কেবলামুখী হয়ে সহবাস করবে না। তো 7 নম্বরে হলো, সহবাসের সময় একেবারে উলঙ্গ হবে না। যদি তৃপ্তি না আসে তবে উপরে কোনো চাদর বা কাপড় দিয়ে ঢেকে থাকবে। তো 8 নম্বর হলো, বীর্যপাত হয়ে গেলে সাথে সাথে স্ত্রীর উপর দিকে নেমে পড়বে না, বরং কিছুটা সময় তার উপরে শুয়ে থাকবে। আবার পুরো শরীরের বড় স্ত্রীর উপরে দেবে না, যাতে করে সঙ্গিনীর কষ্ট হয়, এটা খেয়াল রাখতে হবে। সুন্নত। তো 9 নম্বরে হলো, কোনোভাবে স্ত্রীর বায়ুপথে অর্থাৎ মলত্যাগের রাস্তায় সঙ্গম করবে না, কারণ এটা মহাপাপ, যা কোরআন ও হাদিসে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর ফলে উভয়ের কঠিন রোগ হবার সম্ভাবনা থাকে। বারবার বায়ুপথে সঙ্গমের ফলে তা ঢেলে হয়ে যাওয়ার কারণে টয়লেটে যাওয়ার আগে কাপড় নষ্ট হয়ে যেতে পারে। তো 10 নম্বরে হলো, কোনো অবস্থাতে নেশা বা জাতীয় খাদ্য বা পানীয় পান করে সহবাস করা যাবে না, কারণ এর ফলে বীর্যের গঠন ঠিক থাকে না, ফলে সহবাসে স্বামী স্ত্রী কেউ পূর্ণ তৃপ্তি পাবে না। আমাদের সমাজে বেশি বেশি পুরুষদের নিয়ে কথা বলা হয়, তো মেয়েদের নিয়ে বেশি কথা বলা হয় না। তো তা নিয়ে থাকছে আজকের আলোচনা। আমাদের সমাজে বেশি বেশি আলোচনা করা হয় স্বামীর অধিকার নিয়ে, মেয়েদের কথা আলোচনা করতে তেমন দেখা যায় না। একটা সংসার কিন্তু দুজনের নিয়ে পূর্ণ হয়। আজকে আমি ছেলেদের 10টি খারাপ কাজের কথা বলবো, যেগুলির কারণে স্ত্রীর খুব আঘাত পায়। তো 1 নম্বর হচ্ছে, যখন তখন স্ত্রীর ভুল ধরা। কিছু কিছু পুরুষ আছেন যারা তখন স্ত্রীর ভুল ধরতে পছন্দ করেন। মানুষ মাত্রই, কেউ নিখুঁত নয়, ভুল থাকতেই পারে, তাই বলে যখন তখন স্ত্রীর ভুল ধরবেন এমনটা হওয়া উচিত নয়। ভুল থাকলে শুধরে দেওয়ার চেষ্টা করবেন, অযথা স্ত্রীর মনে কষ্ট দেওয়ার মানেই হয় না। তো 2 নম্বর, নিজের পরিশ্রমের তুলনা দেওয়া। অনেক স্বামী আবার কথায় কথায় স্ত্রীকে নিজের পরিশ্রমের তুলনা দেন, এসব বদ অভ্যাস ছেড়ে দেন।
তুলনা দেওয়ার আগে একবার ভেবে দেখবেন আপনার স্ত্রী আপনার বাড়ির সমস্ত দায়িত্ব ঝামেলা সামলে নিয়েছেন বলে আপনি পরিশ্রমটি করতে পারছেন। তো 3 নম্বরে হচ্ছে স্ত্রীর বাপের বাড়ির লোকদের অপমান করা। কিছু পুরুষ আবার এমনও আছে যারা অহংকার বশত স্ত্রীর গরিব বাপের বাড়ির মানুষজনকে অপমান করতে ছাড়ে না, কারণ মেয়ে শ্বশুর বাড়ির চাহিদা তারা হয়তো পূরণ করতে অক্ষম। আপনাকে দামি গাড়ি বাড়ি দিতে পারেন না এমন ভিখারি মার্কা পুরুষকে বিয়ে করাই উচিত না। 4 নাম্বার, মিথ্যা কথা বলা। স্ত্রী আপনার একান্ত সঙ্গিনী। আপনার প্রতি যতই ঝড় আসুক, ব্যবসায় যতই লস হোক, স্ত্রীকে কখনো মিথ্যা কথা বলবেন না। 5 নাম্বার, মনোযোগ হারানো। স্ত্রী আপনাকে কোনো কিছু মনোযোগ দিয়ে বলেছে, এমন সময় আপনি মনোযোগ হারাবেন না। ধৈর্য ধরে তা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং সঠিক মন্তব্য করুন। 6 নাম্বার, শারীরিক মিলন করার জন্য জেদ ধরা। মেয়েদের শরীর ছেলেদের তুলনায় অনেকটাই খারাপ থাকে, হয়তো সাংসারিক কাজ অথবা বাচ্চা সামলাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে। তাই বলে আপনি যখন তখন শারীরিক মিলন করার জন্য চাপ দেবেন না। অনেক ছেলেরা আছে নিজেদের স্ত্রীর অবস্থা ও কষ্ট না বুঝে সুচে শারীরিক মিলন করার জন্য জেদ ধরে। এটা মনে ঠিক না। 7 নম্বর, অতীত নিয়ে খোঁজা দেওয়া। প্রত্যেক মানুষের জীবনে অতীত অনেক কিছু ঘটে থাকতেই পারে, তাই বলে অতীত নিয়ে যখন তখন স্ত্রীকে হাট করা মোটেও ঠিক না। বিশেষ করে বিয়ের পর স্বামী স্ত্রী মোটেও ঠিক না অতীত নিয়ে কথা বলা। অতীত থাকতেই পারে, তাই বলে সবসময় খোঁচা দেওয়া উচিত নয়। স্ত্রীর বর্তমানে দেখুন, সম্পর্ক ভালো থাকবে। 8 নাম্বার, সব সময় কাজের মধ্যে ব্যস্ত থাকা। সব স্ত্রী চায় তার স্বামী তাকে আলাদাভাবে সময় দেয়, কিন্তু অনেক স্বামী তা করে না। স্ত্রীর চাইতে কাজকেই বেশি ভালোবাসে, এমন করা উচিত নয়। কাজের মাঝে কিছুটা সময় স্ত্রীকে দেওয়া শিখুন। 9 নাম্বার, অন্যের প্রশংসা করা। নিজের স্ত্রীর সামনে অন্য কোনো মেয়ের প্রশংসা কম করবেন, কারণ কোনো মেয়ে অন্যের বেশি বেশি প্রশংসা শুনতে পছন্দ করে না। হ্যাঁ, আপনি প্রশংসা করতে পারেন, কিন্তু নিজের স্ত্রীর প্রশংসা ভুলে নয়। 10 নাম্বার, স্ত্রীর সামান্য বলে খিটখিট করা। রান্না করতে গিয়ে ভুলবশত লবণ ঝাল বেশি হওয়ার কারণে স্ত্রীর পেছনে সব সময় খিটখিট করবেন না, এতে তার কোনো দোষ থাকে না। তবে সব দিনই তো এমন হয় না। যেসব ছেলে ধৈর্যশীল স্ত্রীকে বুঝে তারাই সুখী দম্পতি। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 10টি কাজ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এবং প্রতিদিনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে ইসলামিক দাওয়াত চ্যানেলের পাশেই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।